জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করে যাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ شغل درود شریف پڑھی اللہم صلی علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم পূর্ব বেলাগাঁও শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি বিশেষ আকর্ষণ প্রধান আকর্ষণ সহ এবং অত্র মজলিসের সভাপতি এবং অত্র জামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মোহতারাম হাজিরিন, সময় অত্যন্ত অল্প, আমরা যে যেখানে আছি আমরা অনুষ্ঠান প্যান্ডেলের মধ্যে এসে খুবই দ্রুত উপস্থিত হয়ে যাই। আমাদের মাঝে আমাদের মেহমান হযরতুল আল্লাম রহমাতুল্লাহ নূরি সাহেব দামাত বারাকাতুহু এসে উপস্থিত হয়ে গেছেন। অল্প সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে আমার দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী থেকে আরেকজন পুরুষ থেকে। জোরে সোরে বলেন, কিসের থেকে? একজন নারী আরেকজন পুরুষ থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ যদি পুরুষ থেকে নারী সৃষ্টি করবেন নাকি পুরুষ থেকে পুরুষ সৃষ্টি করবেন? পুরুষ থেকে পুরুষ, আর আল্লাহ পাক নারী থেকে নারী সৃষ্টি করবেন, এটাই তো স্বাভাবিক। পুরুষ আর নারীর মিলনে একটি সন্তান তৈরি হবে। জন্ম হওয়ার পরে হয়তো সে পুরুষ হিসেবে পৃথিবীতে আসবে, নয়তো সে মহিলা হিসেবে পৃথিবীতে আসবে। এটাই তো আমাদের দুনিয়ার স্বাভাবিক নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটি নফস থেকে সৃষ্টি করেছি। এবার আমাদের প্রশ্ন হতে পারে, একটি নফস কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা রে, পৃথিবীতে আমি এমন একটি জাতি সৃষ্টি করতে চাই, পৃথিবীতে আমি এমন একটি সম্প্রদায় সৃষ্টি করতে যাই, যে সম্প্রদায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা হবে। খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে আদম সৃষ্টির রহস্য বলতে গিয়ে যে শব্দটি ব্যবহার করেছেন, সেই শব্দটির নাম হলো খলিফা। খলিফা শব্দের বাংলা অর্থ হলো প্রতিনিধি। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের এই সমাজে সমাজপতি এমপি মন্ত্রী আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনাদের এলাকায় এমপি আছে, মন্ত্রী আছে। জরুরি কোনো বৈঠকে যদি আপনাদের এমপি আপনাদের মন্ত্রী থাকা যায়, তাহলে তার প্রতিনিধি নিযুক্ত করার জন্য একজন দরকার আছে না নাই? অবশ্যই আছে। তাহলে এখন প্রশ্ন হলো, সেই যে ব্যক্তিকে প্রতিনিধি বানাবে সেটা কি সাধারণ কোনো ব্যক্তি হবে? বলে না, না, যেই ব্যক্তিকে তিনি তার প্রতিনিধি বানাবে সে সাধারণ কোনো ব্যক্তি না, সে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আজ থেকে শত শত বছর আগে একটি জাতি সৃষ্টি করেছিলেন। সেই জাতির নাম হলো ফেরেশতানা, জিন। সেই জাতির নাম কি? বলে জিন। জিনের বৈশিষ্ট্য কি? জিনের বৈশিষ্ট্য হলো, তার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, জিসমুন নারিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। জিন হলো এমন একটি জাতি
যেই জিন জাতিকে আল্লাহ তাআলা আগুন থেকে সৃষ্টি করছেন আর আদমকে সৃষ্টি করছেন মাটি থেকে, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে বললেন, এ আমার ফেরেশতারা, পৃথিবীতে আমি একটি জাতি তৈরি করব, যেই জাতির নাম হলো আদম। আল্লাহ পাকের এই কথা শোনার পর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর ফেরেশতারা বললেন, আয় আল্লাহ, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আয় আল্লাহ, তুমি পৃথিবীতে এমন একটি সম্প্রদায় তৈরি করবা, এমন একটি জাতি তৈরি করবা, যে জাতি তোমার ইবাদত করবে না, যে জাতি তোমার ইবাদত করবে না, দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে, একজন আরেকজনকে হত্যা করবে, দুনিয়াতে মিথ্যা বলবে, জিনা করবে, ব্যভিচার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথা শোনার পর ডাক দিয়া বলেন, হে আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। কথা শোনা যায়? জি। আলোচনা বুঝতেছেন আপনারা? আমাদের মাঝে কিন্তু আরো বড় বড় বক্তারা আসবে, এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। কি জন্য বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে যে জাতি তৈরি করব, যেই জাতি তৈরি করব, সেই জাতি সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আমরা তোমার 24 ঘন্টা ইবাদত করি, কেউ রুকু করি, কেউ সিজদা করি, আমরা আল্লাহ তোমার আরশের চতুর্পাশে বেষ্টন করে তোমাকে আমরা পাহারা দেই। আল্লাহ বলেন, আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে যেই মানুষ সৃষ্টি করব, তোমরা 1000 বছর পর্যন্ত যদি আমার সিজদায় লুটিয়ে থাকো, আমি পৃথিবীতে যেই আদম সৃষ্টি করব, সেই আদমের একটা সিজদার মতো তোমাদের 1000 সিজদা হবে না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক মানুষ সৃষ্টির যে পদ্ধতি বর্ণনা করেছেন একজন পুরুষ একজন নারী থেকে, এখন যদি আমাদের সমাজে কোন নাস্তিক মুরতাদ কেউ যদি এসে বলে যে আমি পুরুষ ছিলাম কিন্তু আমি এখন নারী হয়ে গেছি, এই কথা ঠিক না বেঠিক? বেঠিক। কেউ যদি এসে বলে, কোন একজন পুরুষ যদি এসে বলে আমি এখন থেকে মহিলা হয়ে গেছি, এটা কি সঠিক? বলে না না। আজ আমাদের সমাজে কিছু ব্যক্তি বের হয়েছে যাদের কাজ হলো, একজন পুরুষ এসে দাবি করে আমি একজন মহিলা হয়ে গেছি, একজন মহিলা এসে দাবি করে আমি এখন পুরুষ হয়ে গেছি, এটা কি হবে কিনা? মুহতারাম হাজিরিন, মুসলমানদের যে চির শত্রু আছে, মুসলমানদের অনেকগুলো শত্রু আছে, এই শত্রুর লিস্টি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ আছে, সব মানুষের যেই শত্রু সিরিয়াল বর্ণনা করেছেন, এই শত্রুর মধ্যে সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। আর এই ইহুদিরা পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্য, এই ইহুদিরা মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ তৈরি করে মুসলমানদেরকে ধোঁকা দেয়। এই বড় একটি ধোঁকার মধ্য থেকে মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে পেশ করতে চাই, সেটা হলো ট্রান্সজেন্ডার। কি জেন্ডার? ট্রান্সজেন্ডার। আপনারা হয়তো অনেকেও জানেন না। আমাদের ঢাকাতে অনেক বড় সমস্যা সৃষ্টি হচ্ছে ট্রান্সজেন্ডারের নামে। একজন পুরুষ এসে দাবি করে আমি মহিলা হয়ে গেছি, তাহলেই নাকি সে মহিলা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কি সমস্যা? এরকম হইলে তো হবে। মুহতারাম হাজিরিন, কি যেন বলছিলাম? আমাদের সমাজে কিছু মতবাদ আছে, আমি আপনাদের খেদমতে এই মতবাদগুলো তুলে ধরেই ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করে দিব। এই মতবাদগুলোর মধ্যে একটা মতবাদের নাম হলো ট্রান্সজেন্ডার। নাম কি? যুবক ভাইয়েরা এখানে আছেন না, বুঝেন না আপনারা? ট্রান্স ইংলিশে বলা হয়
পরিবর্তন, আমরা যদি বলি ট্রান্সলেশন, তাহলে এটার অর্থ হবে শব্দের অর্থের পরিবর্তন। আর যদি আমরা বলি ট্রান্সজেন্ডার, তাহলে সেটার অর্থ বাংলায় দাঁড়ায় লিঙ্গ পরিবর্তন। আজ আমার সমাজে কিছু নাস্তিক মুরতাদ আমাদের মুসলমানদের মাঝে এই সমকামিতাকে প্রাধান্য দেওয়ার জন্য, এই সমকামিতাকে আমাদের মানুষের মাঝে বিস্তার করার জন্য একটি মতবাদ তৈরি করেছেন। সেই মতবাদের নাম হল ট্রান্সজেন্ডার। জোরে বলি নাউজুবিল্লাহ। একজন পুরুষ এসে বলবে তারা আমাদের স্কুল কলেজের এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ক্লাস করবে, 7-5 পড়াশোনা করবে, 6-7 পরে মাত্র তাদেরকে শিখাচ্ছে শরীফ থেকে শরীফার। বলেন নাউজুবিল্লাহ। একজন লোকের নাম ছিল শরীফ, সে এখন দাবি করছে আমি তো শরীফা হয়ে গেছি। আজীব কারবার। এই জন্যতেই বলি স্কুল কলেজের পড়ালেখা বাদ দেন মিয়া, মসজিদ মাদ্রাসায় পড়াশোনা করান। বেলাগার মানুষদেরকে বলতে চাই, আপনাদের ছেলেকে স্কুলে পড়াচ্ছেন, আপনার ছেলে স্কুলে পড়ে পড়ে শরীফ থেকে শরীফা শিখছে, ডারউইনের মতবাদ শিখছে, কিভাবে রিলেশনশিপ করতে হয় সেটা শিখছে। একজন মেয়ের বয়স মাত্র 5-6 বছর, তাকে শেখানো হচ্ছে কিভাবে তার মাসিক হবে, কিভাবে সে একজন পুরুষের সাথে চলবে, কিভাবে সে একটা ছেলের সাথে মেলামেশা করবে। এটা আমাদের স্কুল কলেজে শেখানো হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আর মাদ্রাসায় কি শিখায় বলেন? একটা মাদ্রাসার ছেলে, মাত্র 5 বছরের একটা ছেলে সম্পূর্ণ ইংলিশে কথা বলতে পারে। আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠি? কি আপনারা দেখেন নাই? একটা ছেলে মাত্র 5 বছর, ছোট্ট একটা ছেলে ইংলিশে কথা বলতে। তো এখন আপনারা বলতে চান যে হুজুর জাগতিক শিক্ষা না থাকলে তো চলে না। আমাদের এই মাদ্রাসায় তো জাগতিক শিক্ষা আছে। আপনি আপনার ছেলেকে স্কুলে দিবেন, কলেজে দিবেন, ভার্সিটিতে দিবেন, পড়ালেখা শেষ করে সে ছেলে আপনার গায়ে কোরাল করবে। ঠিক না বেঠিক? আর মাদ্রাসায় দিবেন, আপনার কবরের পাশে এসে সূরা ইয়াসিন পড়বে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আমার সমাজে কিছু নাস্তিক মুরতাদ মুসলমানদের মাঝে ত্রাস সৃষ্টি করার জন্য, মুসলমানদেরকে ইসলাম এবং দ্বীন থেকে বিচ্যুত করার জন্য ট্রান্সজেন্ডারের মতো কিছু মতবাদ তৈরি করে মুসলমানদেরকে ইসলাম এবং দ্বীন থেকে সরানোর পায়তারা চালাচ্ছে। আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, শুনে রাখো নাস্তিক মুরতাদেরা, এদেশে যতদিন পর্যন্ত মসজিদ আছে, মাদ্রাসা আছে, কওমি উলামায়ে কেরাম আছে, তোমরা ট্রান্সজেন্ডারের মতো এই সমস্ত মতবাদ দিয়ে মুসলমানদেরকে দেশ থেকে সরাতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আমি সতর্ক করে বলতে চাই, আমাদের দেশের রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব আছে। শিক্ষামন্ত্রী বলতেছেন যে শরীফ থেকে শরীফা যেই তারা অধ্যায়টা রচনা করছে, সমকামিতার ব্যাপারে যদি তাদের কোনো বিষয় থাকে আমরা সেটা বৈঠক করব, কিন্তু এ ব্যাপারে তারা সুস্পষ্ট কোনো আলোচনা করছে না। আমি তাদেরকে বলতে চাই, আপনারা যদি সুস্পষ্ট কোনো প্রমাণ আপনারা না নিয়ে আসেন এবং চূড়ান্ত ফয়সালা যদি আপনারা না করেন, তাহলে সুদূর ভবিষ্যতে আমাদের সন্তানেরা, যুব সমাজ তারা নষ্ট হয়ে যাবে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধ হয়ে উঠবে, তাদের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, পূর্ব বেলাগাঁওয়ের ভাইরা, যুবকেরা, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা এই সমস্ত মতবাদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারা বলে একটা ছেলে, তার নাম ছিল শরীফ, তার নাম ছিল কি? হঠাৎ করে এসে বলতেছে আমি মনে করলাম আমি শরীফ হয়ে গেছি। এটা কি কোনো পাগলও বিশ্বাস করে বলেন? এখন আবার নাকি ইউরোপ আমেরিকাতে এই বিষয়টাকে বৈধতাও দেওয়া চলছে যে যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি মহিলা হয়ে গেছি, তো তাকে মহিলার যত রকমের সুযোগ সুবিধা রাষ্ট্রভাবে তাকে দেওয়া হবে। সে যদি এখন চায় তাহলে সে মহিলাদের সাথে একসাথে ক্লাস করতে পারবে। ঘটনা কোন দিকে মোড় নেয় দেখেন। আমাদের বাংলাদেশের আইন হলো, কেউ যদি কোনো পুরুষ যদি কোনো মেয়ের সাথে র্যাপ করে, তাকে ধর্ষণ করে, তাহলে তার শাস্তি হবে।
কিন্তু যদি কোন মেয়ে মেয়েকে দর্শন করে, এর শাস্তি বাংলাদেশে নাই। এর শাস্তি বাংলাদেশে নাই। কথা বলতেছেন আপনারা? এখন যে দাবি করলো যে আমি মেয়ে হয়ে গেছি, এখন সে যখন মেয়েদের সাথে ঢুকে গিয়ে একজন মেয়েকে দর্শন করবে, তখন তো বলা হবে ও তো একটা মেয়ে মেয়েরে দর্শন করছে, মেয়ে মেরে কি করছে? এই ধরনের মতবাদ ইহুদিরা আমাদের এই মুসলমানদের মাঝে ঢুকানোর চেষ্টা করতেছে। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি সাবধান করতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুল কলেজ থেকে নিয়ে আসুন। স্কুলে কোনো পড়ালেখা নাই। একটা ছেলে যদি চায় টাকা পয়সা খরচ করে সরাসরি 10 এর সার্টিফিকেট পায়, সরাসরি এতে পরীক্ষা দিতে পারে। আপনার ছেলে আপনি স্কুলে দিলেন, 1 থেকে 7 পর্যন্ত সে পড়লো, কি শিখলো? কিভাবে রিলেশনশিপ করতে হয় শিখলো, ট্রান্সজেন্ডারের মতবাদ শিখলো, মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, এই সমস্ত মতবাদ শিখলো। পক্ষান্তরে আপনি যদি আপনার সন্তানদেরকে পূর্ববেলাগাঁও শামসুল উলুম মাদ্রাসার মতো এরকম একটি মাদ্রাসায় ভর্তি করান, আপনার ছেলে কি শিখবে? কোরআন শিখবে, হাদিস শিখবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার জানাজাটা আপনার সন্তান দিবে। এই জন্য আমি পূর্ববেলাগার যত মানুষ আছে তাদেরকে বলতে চাই, হে আমার যুবকেরা, হে বৃদ্ধ বাবাজিরা, আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার যেই পরবর্তী আওলাদ আছে তাদেরকে সেই সমস্ত স্কুল থেকে এনে মাদ্রাসায় ভর্তি করান। ইনশাআল্লাহ আমরা পারবো তো? ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, সময় আমি বেশি লম্বা করব না। আমাদের মাঝে আমাদের হযরত চলে আসছেন। আমি আপনাদের মাঝে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, আলা কুল্লুকুম রাইন, হে দুনিয়ার মানুষ, তোমরা প্রত্যেকেই হলো রাইন। এখানে হাদিসের যে পরিভাষাটা ব্যবহার করা হয়েছে সেটা শব্দ হলো রাইন। রাইন শব্দের অর্থ আরবিতে হলো রাখাল। আমাদের গ্রামে, আপনাদের গ্রামে চরণভূমি আছে কিনা? গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠ আছে কিনা? কথা বলেন, গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠ আছে নাকি? বলে আছে। এই মাঠকে আরবিতে বলা হয় মারআ। কি বলে? মারআ। অর্থাৎ কোন একজন ব্যক্তি যদি গরু পালে, ছাগল পালে, কোন একজন ব্যক্তি যদি কৃষকের কাজ করে, তাকে বলা হয় রাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআন, তার হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাহ, তোমরা সকলেই হলো রাখালের মতো, তোমরা সকলেই হলো অভিভাবক। তোমার আন্ডারে তোমার ছেলে আছে, তোমার আন্ডারে তোমার মেয়ে আছে, তোমার আন্ডারে তোমার স্ত্রী আছে না নাই? কথা বলেন। আমার অধীনে আমার স্ত্রী আছে, আমার অধীনে আমার ছেলে আছে, আমার অধীনে আমার মেয়ে আছে। এখন আমার এই মেয়ের দায়িত্ব আমার উপর না আমার চাচার উপর? আমার ছেলের দায়িত্ব আমার উপর। আমার এই ছেলেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমি মারা যাওয়ার পর আমার সম্পত্তি বন্টন করা সহ এই সব দায়িত্ব হলো আমি পিতার উপর। ঠিক কিনা? আপনি হলেন সমাজের ইমাম, আপনি হলেন সমাজের একজন আলেম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন যে তোমাদেরকে যে আমানত আল্লাহ দিয়েছেন সেই আমানত পৌঁছে দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে আমাদের হযরত চলে আসছেন। হযরতুল আল্লাহ মুফতি রহমাতুল্লাহ নুরি সাহেব দামাত বারাকাতুহু, আপনারা সকলেই চিনেন। তরুণ প্রজন্মের আইডল, একজন যুবক আলেমে দ্বীন,
তরুণ আলেম দ্বীন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি আমার আলোচনা লম্বা করবো না, আমি হযরতকে পেশ করার জন্য আখির দাওয়া হযরত মাওলানা রহমাতুল্লাহ নূরি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম। এই মুহূর্তে আমাদের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত মুফতি রহমতুল্লাহ নূরি সাহেব এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। আমরা যে যেখানে থাকি না কেন